তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছিলাম জগন্নাথ মন্দির স্কনে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর। আর এই যে চারজন, এদের সঙ্গে আমি এসেছি, এদেরকেও নিয়ে এসেছি সঙ্গে করে। এবং চলো তোমাদেরকে আজকে ভিতরে ভিউজটা দেখাই, কেমন ভিতরে ভিউজটা। একটা প্যান্ডেল করেছে খুব সুন্দর। আমি তো গিয়ে অবাক হয়ে গেছি যে কালকে এসেছিলাম, কালকে দেখতে পেলাম না, আজকে এসেছি। তাই আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম। এবং এই তিনটে রথ যেটা কালকে আমি দেখতে পাইনি, আজকে দেখতে পেয়েছি। আর এদের চারজনকে নিয়ে আমি এলাম। এরা তো রাস্তা জানে না, তাই আমি এদেরকে নিয়ে এলাম। এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে চলে এসেছি। তারপরে আমরা চলে যাই মহাপ্রসাদের উদ্দেশ্যে। মহাপ্রসাদ বলতে প্রসাদ শুনলেই, আর এইখানে 200 টাকা টিকিট। 200 টাকা ছাড়া কিন্তু প্রসাদ হয় না। আর এরা চারজন বসে আছে প্রসাদ খাবো করে। कौन है ये लोग? कहां से आते हैं? তারপরে আমাদের সামনে প্লেট দিয়ে দিল, এবং প্লেট দেওয়ার পরে প্রথমেই দিয়ে দিল বাঁধাকপি পকোড়া। এবং বাঁধাকপি পকোড়া খেতে 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 তারপরে ঠিক সময় চলে এলো পোলাও, হলুদ পোলাও। আমি তো 2বার নিয়েছি ভাই, আমার তো প্রচণ্ড জোর খেতে পেয়েছে। আর কি বলবো, এত 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 জোর খেতে পেয়েছে। তারপরে হলো চিলি পনির খাওয়ার পরে প্লেন ভাত। ভাতের তো কোনো শেষ নেই, এত ভাত খেয়েছি লাস্ট পর্যন্ত আমি চলতে পারছি না। কিসে বাড়ি যাবো ভাবতে তারপরে আবার ফুট করে ভাত খেয়ে নিল। সবজিতে ছিল অনেক রকম আইটেম ছিল, যদিও সবারই খুব প্রিয় লাগছিল খেতে আজকে প্রসাদ যদিও ঠাকুরের। তারপরে চলে এলো চাটনির পায়েস, মিষ্টি। এরকম মিনি ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।